মাত্র ৮ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে ঘটল ৩টি বড় বিমান দুর্ঘটনা। নতুন বছরের ২৯ ও ৩১ জানুয়ারির পর ৬ ফেব্রুয়ারির বিমান বিধ্বস্তের ঘটনায় দেশটির নাগরিকদের মধ্যে বাড়ছে আতঙ্ক। এদিকে শুক্রবার ব্রাজিলের পর্যটন নগরী সাও পাওলোতে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। রাজধানী ওয়াশিংটন ডিসি ও পেনসিলভেনিয়ায় পরপর দুটি বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও আলাস্কা অঙ্গরাজ্যে ঘটল দুর্ঘটনা। একের পর এক উড়োজাহাজ দুর্ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে। বৃহস্পতিবার ৯ জন আরোহী নিয়ে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় আলাস্কা অঙ্গরাজ্যের মার্কিন পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি সেসনা ক্যাটাগরির বিমান নিখোঁজ হয়। স্থানীয় সময় শুক্রবার সেই বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। বিমানটির চালক ও ক্রু সহ যাত্রীদের সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করে কর্তৃপক্ষ। মার্কিন গণমাধ্যমগুলো জানাচ্ছে, গত ২৫ বছরে আলাস্কার অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে একে। এর আগে ৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার নর্থ ইস্ট এলাকায় একটি মেডিকেল বিমান দুর্ঘটনায় পড়ে। পাখা মেলার কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয়ে পুড়ে যায়। নিহত হন ৬ আরোহীর সবাই। এর মাত্র দুদিন আগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের সাথে একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। আকাশে এই দুর্ঘটনায় নিহত হন ৬৭ আরোহীর সবাই। এদিকে শুক্রবার ব্রাজিলের সাও পাওলোতেও ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। শহরের মহাসড়কে আছড়ে পড়ার সাথে সাথে আগুন ধরে যায় সেখানে। গেল ডিসেম্বরেও ব্রাজিলে ছোট একটি বিমান দুর্ঘটনায় পড়ে। সে সময় বিমানের পাইলট ও ক্রু সহ ১০ জন আরোহী নিহত হন। ২০২৫ সাল শুরুর ঠিক আগে ২৯ ডিসেম্বর ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা ঘটে দক্ষিণ কোরিয়ায়। ১৮১ যাত্রী নিয়ে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে জোজো এয়ারলাইন্সের একটি বিমান। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।